ইমামদেরকে কি মনে করেন আপনারা? ওরাও তো মানুষ। এত খবরদারি করেন, ইমামরা বেতন দেন কত? বাজারে দারোয়ানের বেতন 7,000 টাকা, আর ইমামের বেতন দেয় 3,500 টাকা। বেটা লজ্জা লাগে না? প্রত্যেক জামি মসজিদের পেশ ইমামের বেতন নিম্নে 15,000 টাকা হওয়া উচিত। বিতর্কিত ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন। বিতর্কিত ইমাম এখানে প্রশ্ন আছে ভাই। যদি কোনো ইমামের আকীদায় শিরক কুফর না থাকে, ইমাম যদি কাফের মুশরিক না হয়, বাতিল আকীদার না হয়, কিন্তু কোনো গুনার কাজের কারণে বিতর্কিত, তার পিছনে আপনার নামাজ হবে। আর আপনি যদি দূরবীন দিয়ে ইমাম খোঁজেন, আপনি কয় নাম্বার মুসল্লি? ইমাম খোঁজে একেবারে ইমাম লাগবে গাউস পর্যায়ে, আর নিজে মুসল্লি সুদ খায়, ঘুষ খায়, পেশাব করে পানি নেয় না। তো এত দূরবীন লাগায় না ইমামদের দিকে। তবে অবশ্যই ইমাম যদি বাতিল আকীদার হয়, তার আকীদায় শিরক থাকে, কুফর থাকে, বড় ধরনের বিদআত থাকে, তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, তাকে ইমাম রাখাও জায়েজ হবে না। এখন মনে করেন ইমাম সাহেব, আপনার তো ইমাম সাহেবের দোষ ধরতে আর কম ধরেন না। ওই দেখা যায় এই ইমাম সাহেবের একটা বউ ছিল আর একটা বিয়ে করছে, বাস ইমাম বিতর্কিত। আপনাদের কথা, ইমাম সাহেব মানুষ, ওনার 2টা বিয়ের দরকারটা কি? ইমাম সাহেব কি ফেরেশতা নাকি? আবার দেশের থেকে আসছে এক ব্যাককল মুতল্লি, ইমাম দেশের থেকে আসছে, মিষ্টি বাচ্চা হয়েছে, আপনারও বাচ্চা হয়েছে, চাকরি গেছে। ইমামদেরকে কি মনে করেন আপনারা? ওরাও তো মানুষ। এত খবরদারি করেন, ইমামরা বেতন দেন কত? বাজারে দারোয়ানের বেতন 7,000 টাকা, আর ইমামের বেতন দেয় 3,500 টাকা। বেটা লজ্জা লাগে না? প্রত্যেক জামি মসজিদের পেশ ইমামের বেতন নিম্নে 15,000 টাকা হওয়া উচিত, ঠিক না? আপনি যদি প্রচুর টাকা ইমাম সাহেবকে দেন, তখন ইমাম সাহেব ভুলেও সুদখোরের বাড়িতে দাওয়াত খেতে যাবে না, ঘুষখোরের বাড়িতে দাওয়াত খেতে। মুসল্লি নিজে সুদ খায়, আর ইমাম বিতর্কিত কেন? ওই যে বল্টু চৌধুরী বাড়ি খাইছে, বল্টু চৌধুরী তো গ্রামীণ ব্যাংকে চাকরি করে, তো ওই লোক সুদ খায়, সুদখোরের বাড়িতে খায়, ইমাম কি হয়েছে? বিতর্কিত। কিন্তু মুসল্লি সে নিজে আরেক এনজিওতে চাকরি করে, দৌড় ধরতেছে ইমাম সাহেব। হ্যাঁ, ওই বিতর্কিত যার আকীদায় ত্রুটি আছে, আকীদায় শিরক আছে, কুফর আছে, বাতিল আকীদা, বড় ধরনের বিদআতি আকীদা, ওই রকম ইমামই প্রকৃত বিতর্কিত, এবং তার পিছনে নামাজ হবে না।